আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটির প্রথম পার্ট আপনাদের কাছে শেয়ার করছি। এবার চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেন গ্রিল বানিয়েছিলাম। খুব সহজে আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আমি চিকেন গ্রিলটা বানিয়েছিলাম। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চিকেনের লেগ পিস নিয়েছি আর সেটা লম্বা করে কেটে নিয়েছি। আমি হাতের দিয়ে দেখিয়ে দিয়েছি কোন ভাবে কেটেছি। আমি শিলের সাহায্যে চিকেনটা ছেঁচে নিয়েছি যাতে ময় মশলাগুলো চিকেনের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার সব ময় মশলা দিয়ে আমি চিকেনটা মাখিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, টমেটো সস, সয়া সস, লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে সবকিছু দিয়ে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে কিছু ময়দা অ্যাড করব। ময়দাটা ভালোভাবে দিয়ে মাখিয়ে চিকেনটা আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আমার কাছে চিকেন ম্যারিনেট করে রেখে দিলেই ভালো হয়, আপনারা চাইলে এখনো ভেজে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি যখন চিকেন রান্না করি বা চিকেন দিয়ে কিছু বানাই তখন ময় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে। এভাবেই বানালে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এর আগের ভিডিওর পার্টটি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার হয়তো অনেকেই বলতে পারেন এভাবে তো চিকেন গ্রিল বানায় না। হ্যাঁ, এভাবে চিকেন গ্রিল বানায় না, আমি আমার মতো করে বানিয়েছি। আপনারা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক মজা খেতে। এবার আমি কড়াইতে বেশি করে তেল ঢেলে নিচ্ছি। আমি কি পরিমাণ অলস একবার বুঝেন। ছোট তেলের বোতল আমাকে একটু দূর থেকে আনতে হবে দেখে আমি 5 লিটারের তেলের বোতল উঁচু করে কড়াইতে তেল ঢেলেছি। এই তো আমার ম্যারিনেট করা চিকেন গ্রিলটা এবার আমি গরম তেলে দিয়ে দিয়েছি। গ্রিলটা আমি যখন গরম তেলে দেই তখন ভেবেছিলাম আমি ক্যামেরাটা অন করা, পরে খেয়াল করে দেখি আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছি। চুলাটা আমি লো হিটে করে চিকেন গ্রিলটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এখন ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তো, যখন আমি চিকেন গ্রিলটা উল্টাচ্ছিলাম তখন গরম তেলটা ছিটে আমার হাতে এসে পড়ে। আমি যখনই রান্না করতে যাই তখনই তেলের ছিটা বা গরম ছ্যাঁক আমার হাতে লাগবে, না হলে রান্নাটা একদমই কমপ্লিট হয় না। আমি যখনই রান্না করতে আসি তখনই আমার সাথে এরকম ঘটনা ঘটবেই। যাই হোক, এবার রান্নার কাজে আসা যাক। তো আমি 20 মিনিটের মতো চিকেন গ্রিলটা কুক করে নিয়েছি। এই পর্যায়ে চিকেন গ্রিলটা সুন্দরভাবে হয়ে এসেছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই তো নান রুটিটা যার রেসিপি আমি শেয়ার করেছি আপনাদের আগের ভিডিওতে। এই তো চিকেন গ্রিলটা এবার আমি এটাকে একটু ডেকোরেশন করে নিব। আসলে ডেকোরেশন কিছুই পারি না, উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর কি। চিকেন গ্রিলটা কিন্তু ক্যামেরার মধ্যে কেমন যেন পোড়া পোড়া দেখাচ্ছে, আসলে চিকেন গ্রিলটা কিন্তু এতটা পুড়ে যায়নি, একদম ভালোভাবে কুকটা হয়েছে। কিছু কিছু জিনিস আছে ক্যামেরার মধ্যে ভালো দেখা যায়, আবার কিছু কিছু জিনিস আছে বাস্তবেই ভালো দেখা যায় ক্যামেরার থেকে। চিকেন গ্রিলটার ব্যাপারেও ঠিক তেমনটাই ঘটেছে। দেখেন চিকেন গ্রিলটা কি সুন্দরভাবে কুক হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে। জবা দিতে গিয়ে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। আপনাদের কারো যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এটা একদম সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি, যাতে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এবার আমি চিকেন গ্রিল আর নান রুটিটা খেয়ে রিভিউ দিচ্ছি। আর চিকেন গ্রিলটার ভিতরেও কিন্তু ভালোভাবে ময় মশলাগুলো ঢুকেছে। চিকেন গ্রিল আর নান রুটি দুইটাই কিন্তু অনেক মজার হয়েছিল। নান রুটি দিয়ে চিকেন গ্রিল খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।